অর্থনীতি, অর্থনীতি, অর্থনীতি। আজকে তোমাদের জন্য রয়েছে একটা খুব সুন্দর এবং ব্যতিক্রমধর্মী একটা ভিডিও। সেটা হচ্ছে অর্থনীতির উপকারিতা কী, অর্থনীতির স্কোপগুলো কোথায় কোথায়, অর্থনীতি তুমি যদি পড়ো তাহলে তুমি কি কি জব করতে পারবে, অর্থনীতির ভবিষ্যৎটা আসলে কি, এ সকল বিষয় নিয়ে তৈরি ইকোনমিক্স সাবজেক্ট রিভিউ এর উপর টপিককে বেচ করে আজকের আলোচনাটি তোমাদের কাছে আমি শুরু করতে যাচ্ছি। আলোচনায় আমি সাথে আছি মোহাম্মদ হাবিবুর রহমান, ইউনিভার্সিটি অফ রাজশাহী বা রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নরত একজন ছাত্র। আমার এক্স বা প্রাক্তন কলেজ হচ্ছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ভার্সন হচ্ছে ইংলিশ। এখন তোমাদের কাছে আমি ইম্পর্ট্যান্ট আলোচনাটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমত আমরা দেখি হেডলাইনে কি লেখা আছে, সাবজেক্ট রিভিউ ইকোনমিক অর্থনীতি। ওকে, তো ইকোনমিক বা অর্থনীতি সাবজেক্টটার কী কী বিষয়, কী কী স্কোপ, কী কী জব সেক্টর, কী কী ভবিষ্যৎ রয়েছে সেগুলো নিয়ে আমরা জানার এখন চেষ্টা করছি। চলো সবাই শুরু। আসলে অর্থনীতি এমন একটা সাবজেক্ট যেটা ছাড়া সব কিছুই অর্থহীন। 21 শতকের বিশ্ব অর্থনৈতিক উন্নতির পেছনে অর্থনীতিবিদদের বিভিন্ন গবেষণাই মূল ভিত্তি। ঠিক আছে, 21 শতকের যে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে এর পেছনে যে উন্নতিগুলো হচ্ছে তাতে কিন্তু অর্থনীতিদের বিরাট ভূমিকা রয়েছে। সেটাই বলা হচ্ছে আমাদের চারপাশের সীমিত সম্পদের কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, অর্থনীতি তা নিয়ে কিন্তু আলোচনা করে। অর্থাৎ আমরা যে সম্পদ ব্যবস্থাপনাগুলো করি সেই সম্পদ ব্যবস্থাপনার পেছনে অর্থনীতির বিরাট একটা ভূমিকা রয়েছে। তো প্রথমে কিন্তু আমরা সূচনাটা জানছি, আস্তে আস্তে গভীরে প্রবেশ করব। অর্থনীতিকে বলা হয় রয়্যাল সাবজেক্ট, একটা রাজকীয় সাবজেক্ট হিসেবে কিন্তু অর্থনীতি আমাদের কাছে আখ্যায়িত। বর্তমান পৃথিবী যদি কোনো ধাঁধা হয় তাহলে তার উত্তর হলো অর্থনীতি। ঠিক আছে, ওকে। সময়ের সাথে সাথে বিশ্ব হিসেবে অর্থনীতির আবেদন বাড়ছে। আসলে অর্থনীতিতে সমাজবিজ্ঞান আর বিজ্ঞানের সংমিশ্রণ ঘটেছে, আর ব্যবসায় প্রশাসন তো খোদ অর্থনীতির কোলেই বেড়ে উঠেছে। অর্থনীতি এমন এক বিজ্ঞান যার গবেষণা গোটা পৃথিবী, পুরা পৃথিবী নিয়ে কিন্তু একটা গবেষণার ফল হচ্ছে এই অর্থনীতির সাবজেক্ট। যাই হোক, অর্থনীতিতে স্পেশাল একটা থিওরি রয়েছে যার নাম গেম থিওরি। এটা এটা এতটাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব যে এটা নিয়ে মনোবিজ্ঞান থেকে শুরু করে হালের কম্পিউটার সায়েন্সের বিজ্ঞানীরাও নিজেদের ক্ষেত্রে এটাকে কাজে লাগাচ্ছে। এখানেই অর্থনীতির শ্রেষ্ঠত্ব। উচ্চ সিজিপিএধারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে, এছাড়াও সিপিডির মতো প্রতিষ্ঠানের ফেলোশিপ পেতে পারে। ঠিক আছে, তাহলে উচ্চ সিজিপিএধারীরা যারা, এর মানে হচ্ছে যারা অনার্স রেজাল্ট খুবই ভালো করবা তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারার একটা যোগ্যতা রাখতে পারো, পাশাপাশি সিপিডির মতো প্রতিষ্ঠানের ফেলোশিপ পেতে পারো। ঠিক আছে, এর পরের মেধাবীদের জন্য আছে বিসিএস এ কোঠা দিয়ে পরিসংখ্যান ভবনের মতো জায়গায় ক্যাডার হওয়ার সুযোগ। বিসিএসে কিন্তু কোঠা দিয়ে পরিসংখ্যান ভবনের মতো জায়গা নেওয়ার একটা সুযোগ রয়েছে ক্যাডার হিসেবে। তারপর কি রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের এদেশীয় শাখা থেকে শুরু করে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ইকোনমিক্সকে খুবই প্রিফার করা হয়। তো ওয়ার্ল্ড ব্যাংক এবং যে কোনো আর্থিক যে সেক্টরগুলো রয়েছে, যে কোম্পানিগুলো রয়েছে বা যে অথরিটিগুলো রয়েছে, যে অথরাইজেশন প্রসেসের মাধ্যমে তৈরি ব্র্যান্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইকোনমিক্স সাবজেক্টকে খুবই গুরুত্ব দেয় এবং ইকোনমিক্স সাবজেক্টধারী স্টুডেন্টদের জব দেওয়ার সম্ভাবনা অনেক বাড়ায় দেয়। যে কোনো কোম্পানির ম্যানেজমেন্ট 4-5 বছরের অভিজ্ঞতায় 6 অঙ্কের স্যালারি হওয়া ইকোনমিক্স এর শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক ব্যাপার। বিসিএস এর শিক্ষা ক্যাডারে গড়ে 50টা সিট থাকে ইকোনমিক্স এর শিক্ষার্থীদের জন্য। অধিকাংশ প্রাইভেট ইউনিভার্সিটিতেই ইকোনমিক্স সাবজেক্ট আছে। দ্যাট মিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা চাকরি জীবনের শুরুতে প্রাইভেট ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করতে পারবে। এই যে এতগুলো জব সেক্টর শুধু ইকোনমিক্স এর স্টুডেন্টদের জন্য সংরক্ষিত রইল। এবার তুমি চিন্তা করতে থাকো কোন জবটা করবে।
দ্যাট মিন্স খুবই ভালো একটা ফিনিশিং হয়েছে এখানে। তোমরা যারা অর্থনীতিতে রয়েছো এতক্ষণ শুনলা অর্থনীতির বিভিন্ন ধরনের স্কোপ সম্পর্কে, যে স্কোপে তোমরা অর্থনীতি পড়লে অলরেডি পেয়ে যাবা। আশা করতেছি যে অর্থনীতি সাবজেক্টটা তোমরা অবশ্যই ভালো হিসেবে প্রিফার করে এ সাবজেক্টে পড়তে চাইবা। শুধুমাত্র অর্থনীতি সাবজেক্ট এর যে উপকারিতা এখানেই সীমাবদ্ধ না, আরও অনেক সেক্টর আছে, তৈরি হচ্ছে, আবার তৈরি হবে। সুতরাং অর্থনীতি সাবজেক্টটা নির্দ্বিধায় অনেক ভালো একটা সাবজেক্ট। বি কেয়ারফুল অ্যান্ড গো অ্যাহেড। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি তোমাদের জন্য যদি হেল্প করে থাকে তাহলে কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে হেল্প করে দিও, যাতে এরকম ইনফরমেশন সবার দ্বারে দ্বারে, সবার কাছে কাছে পৌঁছতে পারে। আল্লাহ হাফেজ, বাই।